ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমার আগের দুটো ভিডিওতে প্রচুর কমেন্টস পেয়েছি, তার মধ্যে যেমন ভালো কমেন্টস প্রচুর আছে, তেমনি বেশ কিছু নেগেটিভ কমেন্টসও আছে। একজন কমেন্ট করেছেন, এই মোদি ওয়ে প্ল্যানটা খুব হার্ড। ফ্রেন্ডস, এই হার্ড প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে শুরুতে সব জিনিসই একটু হার্ড মনে হতে পারে। একজন বিখ্যাত ব্যক্তি বলে গেছেন, এভরিথিং ইজ হার্ড বিফোর ইট ইজ ইজি। ফ্রেন্ডস, মনে করে দেখুন, শুরুতে রুটি বেলা, শুরুতে সাইকেল চালানো আমাদের কাছে কত হার্ড ছিল, কিন্তু প্র্যাকটিস করতে করতে একদিন এটাই খুব সহজ হয়ে যায়। যেমন আগের প্ল্যানে 12 রকমের ইনকামের ব্যাপার ছিল, সেগুলো সব মনে রাখা, বোঝা ও অন্যকে বোঝানো বেশ কঠিন ব্যাপার ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো সব সহজ হয়ে গেছিলো। সেই তুলনায় এখানে মাত্র 5 রকমের ইনকাম আছে, ফলে মনে রাখা এবং একটু প্র্যাকটিস করলে অন্যকে বোঝানো সহজ। তবে 5 রকম হলেও প্রত্যেকটা ইনকাম খুবই পাওয়ারফুল এবং যারা এখানে কাজ করবে তাদের জন্য খুবই রিওয়ার্ডিং, এটুকু আমি বলতে পারি। আবার একজন বলেছেন যে অনেকে মোদিকেয়ার ছেড়ে চলে যাবেন। এই প্রসঙ্গে আমি একটা কথাই বলি যে নেটওয়ার্ক বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যান যত না ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্ল্যানিং। আগের প্ল্যান ভালো মন্দ যাই থাকুক না কেন, অনেকে ছেড়ে গেছেন, আবার অনেকে সেই প্ল্যানে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করেছেন। সবটাই সম্ভব হয়েছে তাদের রাইট প্ল্যানিং, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, কমিটমেন্ট এইসবের জন্যে। দেখা যায় প্রত্যেকবার নতুন প্ল্যান লঞ্চ করার পর কিছু লোক কিছু না কিছু নেগেটিভকে ইস্যু করে ছেড়ে চলে যায়। আসলে তারা আগেই বুঝে যায় যে তারা এখানে সাকসেসফুল হতে পারবে না, সেই জন্যে একটা এসকেপ রুট খোঁজে। এই প্ল্যানে আগের প্ল্যানের চেয়ে প্রচুর পজিটিভ দিক আছে, তবুও অনেকেই 2-1টা নেগেটিভকে খুঁজে নিয়ে সেগুলোকে ঢাল করে ছেড়ে চলে যাবেন। আসলে আমরা কেউই চাই না এটা স্বীকার করতে যে আমি পারলাম না, আমি ব্যর্থ। সেই জন্যে আমরা নিজের ব্যর্থতাকে অন্য কিছুর উপর চাপিয়ে দিতে চাই। আবার একজন কমেন্ট করেছেন, ফ্রি প্রোডাক্ট, ক্যাশব্যাক এসব না থাকলে কেউ জয়েন করবে না। ফ্রেন্ডস, এখানে দুটো কথা বলতে চাই। প্রথমত, যে নতুন প্ল্যান দেখবে সে জানবে কি করে আগের প্ল্যানে কি কি ছিল, সে কি করে কম্পেয়ার করবে। আসলে কম্পেয়ারটা আমরা করি, আর আমরা আমাদের ভাবনাটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। আর দ্বিতীয়ত যেটা বলবো, যে নেটওয়ার্ক বিজনেসে যারা বড় সাকসেস পান তারা কেউ ফ্রি প্রোডাক্ট, ক্যাশব্যাকের জন্য এখানে আসেন না, তারা আসেন তাদের বড় বড় স্বপ্ন পূরণের জন্য। আর শেষে আমি বলতে চাই যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন কেন এই মোদি ওয়ে প্ল্যান আগের প্ল্যানের চেয়ে অনেক রিওয়ার্ডিং, অনেক পাওয়ারফুল। ফ্রেন্ডস, এখন আমরা দেখব আগের লয়্যালটি প্রোগ্রাম নাকি মোদি ওয়ে প্ল্যানের লয়্যালটি প্রোগ্রাম, কোনটা বেশি এফেক্টিভ, কোনটা বেশি ভালো। প্রথমে দেখুন লয়্যালটি কুপন ভ্যালিডিটি। আগের প্ল্যানে ছিল 6 মাস আর এখন হয়েছে 12 মাস। আগের প্ল্যানে লয়্যালটি মেনটেন করার জন্যে আপনাকে মাসে মিনিমাম 1800 টাকার প্রোডাক্ট তুলতেই হতো, এখন সেটা হয়েছে 300 সিভি, অর্থাৎ প্রায় 500-600 টাকার প্রোডাক্ট তুললেই আপনার লয়্যালটি ব্রেক হবে না। আগের প্ল্যানে লয়্যালটি অ্যামাউন্টের একটা ক্যাপিং ছিল, আপনি মাসে যত টাকারই প্রোডাক্ট কিনুন না কেন শুধুমাত্র 7000 টাকায় লয়্যালটির জন্য কনসিডার হতো, এখন সেই ক্যাপিংটা নেই। আগের প্ল্যানে প্রত্যেক মাসের 1 থেকে 25 তারিখের মধ্যে আপনাকে লয়্যালটির কেনাকাটা সারতে হতো, আর নতুন প্ল্যানে আপনি সারা মাস ধরেই লয়্যালটির জন্য কেনাকাটা চালিয়ে যেতে পারবেন। আগের প্ল্যানে লয়্যালটি কুপন ইস্যু হতো 6 মাস অন্তর অন্তর, আর নতুন প্ল্যানে প্রত্যেক মাসে কুপন ইস্যু হবে এবং আপনি চাইলে প্রত্যেক মাসেই সেই কুপন রিডিম করিয়ে নিতে পারবেন, শুধুমাত্র প্রথম 3 মাসের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে। আগের প্ল্যানে 12 মাস টানা লয়্যালটি করার পর আপনি 25% লয়্যালটি বেনিফিট পেতেন, আবার আপনাকে নতুন করে শুরু করতে হতো। এই প্ল্যানে আপনি একবার 25% বেনিফিটে পৌঁছলে এটা আপনার সারা জীবন থেকে যাবে। আগের প্ল্যানে লয়্যালটি কুপনে আপনি ফুড অ্যান্ড বেভারেজেস ক্যাটাগরির প্রোডাক্ট কিছু রেস্ট্রিকশন সহ পেতেন, কিন্তু নতুন প্ল্যানে ফুড অ্যান্ড বেভারেজেস ক্যাটাগরির প্রোডাক্ট আপনি লয়্যালটি কুপনে পাবেন না। আমার মনে হয় আগের 6টা পয়েন্ট পজিটিভ হলেও এই একটা পয়েন্ট অনেকের কাছে নেগেটিভ বলে মনে হতে পারে। আমরা এতক্ষণ দুটো প্ল্যানের
লয়্যালটির যে ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখব যে নতুন প্ল্যানে লয়্যালটি অ্যামাউন্টের উপর কোনো প্রভাব পড়ছে কি না, সেটা বাড়ছে না কমছে সেটা একটু দেখে নেব। চলুন। আগের প্ল্যানে কেউ যদি মাসে ৩,০০০ টাকার করে লয়্যালটি করতো, তাহলে সারা বছরে সে ৯,০০০ টাকার লয়্যালটি বেনিফিট পেত। আর এই নতুন মোদিওয়ে প্ল্যান অনুযায়ী কেউ যদি মাসে ৩,০০০ টাকার প্রোডাক্ট তোলে আর সে যদি 25% স্ল্যাবে থাকে, তাহলে তার প্রত্যেক মাসে সিভি হবে ওই ৩,০০০ টাকার উপর ১৮০০ সিভি। আমি এখানে 60% সিভি ধরেছি অন হোলসেল প্রাইস। সিভি অ্যাকচুয়ালি 70% হতে পারে, 60% হতে পারে, 40% হতে পারে, সেটা নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট তুলছেন। আমি এখানে অন অ্যান অ্যাভারেজ 60% ধরেছি, কারণ বেশিরভাগ প্রোডাক্টই 60% সিভির। তাহলে দেখুন, প্রত্যেক মাসে ১৮০০ সিভি হলে আপনার এলআরপি অর্থাৎ লয়্যালটি রিওয়ার্ডস পয়েন্ট হবে প্রত্যেক মাসে 450 করে। আর এই যে রিওয়ার্ডস পয়েন্ট আপনার জমা হচ্ছে বা আপনি পাচ্ছেন প্রত্যেক মাসে, সেই পয়েন্ট রিডিম করে আপনি আপনার প্রোডাক্ট প্রত্যেক মাসে তুলে নিতে পারবেন। দেখুন, এখানে আমি 3টে সম্ভাবনা দেখিয়েছি। আপনি যদি 450 এলআরপি অর্থাৎ লয়্যালটি রিওয়ার্ডস পয়েন্ট ইউজ করেন 70% আরভি অর্থাৎ রিডেমশন ভ্যালুর প্রোডাক্ট নেওয়ার জন্যে, তাহলে 643 টাকার হোলসেল প্রাইসের প্রোডাক্ট আপনি পেতে পারেন ওই 450 পয়েন্ট রিডিম করিয়ে। আর যদি আপনি 60% রিডেমশন ভ্যালুর প্রোডাক্ট তোলেন, তাহলে 751 টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট পেতে পারেন। সিমিলারলি যদি 40% আরভির প্রোডাক্ট আপনি পছন্দ করেন নিতে, তাহলে আপনি ওই 450 পয়েন্ট ভাঙিয়ে 1125 টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। আর আপনি লক্ষ্য করবেন যে সমস্ত টাইপের প্রোডাক্ট 40%, 60%, 70% আরভির মিলিয়ে মিশিয়ে যদি কেনাকাটা আপনি করেন, তাহলে সারা বছরে আপনার 10,000 টাকার উপর হোলসেল প্রাইসের প্রোডাক্ট আপনি লয়্যালটিতে পেয়ে যেতে পারেন, যেটা আগের প্ল্যানের 9,000 টাকা ডিপির প্রোডাক্টের তুলনায় বেশ কিছুটা বেশি। ফ্রেন্ডস, আরেকটা এক্সাম্পল আমি দেখিয়েছি যেখানে মান্থলি পারচেস 4,000 টাকা করে সারা বছরে আপনি 12,000 টাকার লয়্যালটি পাচ্ছেন আগের প্ল্যানে। আর নতুন প্ল্যানে সেটা হতে পারে 13,440 টাকা গড়। এরপর আমরা আলোচনা করব রিটেল প্রফিট আর রিপারচেস অফার নিয়ে। রিটেল প্রফিটের ব্যাপারেও এই প্ল্যান কিন্তু আগের প্ল্যানের চেয়ে অনেকটাই এগিয়ে। আগের প্ল্যান অনুযায়ী কেউ যদি 5,000 টাকার প্রোডাক্ট ডিপি প্রাইসের প্রোডাক্ট তুলে বিক্রি করতো, তাহলে সেক্ষেত্রে তার রিটেল প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল 15 to 20%, অর্থাৎ 750 থেকে 1,000 টাকা। হোয়ারাজ এই নতুন প্ল্যানে যেহেতু এখানে এমআরপি 33% মার্কআপ অন হোলসেল প্রাইস, সেই জন্যে তার 5,000 টাকার প্রোডাক্ট কিনে বিক্রি করলে 1,650 টাকা রিটেল প্রফিট হবে, যেটা আগের 1,000 টাকার তুলনায় অনেকটাই বেশি। এই এক্সাম্পলে দেখুন, আগের প্ল্যান অনুযায়ী কেউ যদি একটা 200 গ্রামের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার কিনে বিক্রি করতো, তাহলে তার রিটেল প্রফিট হতো 180 টাকা। হোয়ারেজ এই নতুন মোদিওয়ে প্ল্যানে একই প্রোডাক্ট বিক্রি করে তার লাভ হবে 306 টাকা। নতুন মোদিওয়ে প্ল্যানে রিপারচেস অফার বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য মান্থ। এটা নতুন ইন্ট্রোডিউস করেছে কোম্পানি। এখানে বলা হচ্ছে কেউ যদি 2,500 পিসিবির প্রোডাক্ট কোনো মাসে কেনে, তাহলে সে সেই মাসে একটা প্রোডাক্ট পেয়ে যাবে শুধুমাত্র 1 টাকার বিনিময়ে। এটাই হচ্ছে প্রোডাক্ট অফ দ্য মান্থ কনসেপ্ট। 2,500 পিসিবি করতে কত টাকা লাগতে পারে? যেহেতু এই প্ল্যানে প্রচুর প্রোডাক্ট 60% সিভির রাখা হয়েছে, আগের প্ল্যানে 60% সিভির প্রোডাক্ট ছিল 294টা, এই প্ল্যানে সেখানে 430টা, অর্থাৎ প্রচুর সংখ্যক প্রোডাক্ট আছে 60% সিভি। সুতরাং সেটাকে কনসিডার করলে দেখা যাবে 2,500 পিসিবির প্রোডাক্ট কেনাকাটার জন্যে আপনার 4,000 থেকে 4,200 টাকা লাগতে পারে, এটা আমার ধারণা। ফ্রেন্ডস, আমরা জানি যে নেটওয়ার্ক বিজনেসের প্রোডাক্ট ইউজ একটা স্ট্রং পিলার, স্পন্সরিং আর একটা স্ট্রং পিলার। তো কোম্পানি এই স্পন্সরিংয়ের উপর এই প্ল্যানে খুব জোর দিয়েছে, তার জন্য রেখেছে শেয়ারিং বোনাস। আগে আপনি একজন মানুষকে জয়েন করিয়ে যে বেনিফিট এখানে পেতেন, যে ইনকাম পেতেন, তার চেয়ে কয়েক গুণ বেশি ইনকাম এখন আপনি পাবেন থ্রু স্পন্সরিং। চলুন দেখা যাক কিভাবে হচ্ছে। আগের প্ল্যানে আপনি নিজে জয়েন করার পর 4 জনকে জয়েন করালেন, 2,500 পার্সোনাল বিভি করলেন
আর সেই 4 জন ABCD তাদেরকে 2500 করে পার্সোনাল পিভি করালেন, বিলিং করালেন। এতে করে আপনার নিজের সেলফ যে পিভি, পার্সোনাল বিভি, তার উপর আপনি 10% হিসাবে এবং ওই ABCD 4 জনের উপর আপনি 3% ডিফারেন্সিয়াল কমিশন, অর্থাৎ এক একজনের বিলিংয়ের উপর আপনি 70 টাকা করে 300 টাকা আপনি সেই মাসে আর্ন করবেন। অর্থাৎ আগের SMAP প্ল্যানে আপনি 4 জনকে জয়েন করিয়ে তাদেরকে 2500 করে বিলিং করালে আপনার সেই মাসে ইনকাম হতো 300 + 250 অর্থাৎ 550 টাকা। এরপর দেখুন আগের প্ল্যানের দ্বিতীয় মাসে আপনার ABCD 4 জন ফ্রন্টলাইন প্রত্যেকের গ্রুপ বিভি হচ্ছে 12,500 করে, তার উপর আপনি ডিফারেন্সিয়াল কমিশন পাবেন প্রত্যেকের কাছ থেকে 375 টাকা করে, আর আপনার 13% হিসাবে আপনি আপনার নিজের পার্সোনাল বিভির উপর পাবেন 325 টাকা। টোটাল দ্বিতীয় মাসে আপনার ইনকাম হবে 1500 + 325 1825 টাকা। এরপর চলুন দেখে নেওয়া যাক মোদিওয়ে নতুন প্ল্যানে আপনার প্রথম মাস, দ্বিতীয় মাস 4 জন করে জয়েন করালে কি ইনকাম আপনি পাবেন। এই প্ল্যানে প্রথম মাসে আপনি 4 জনকে জয়েন করালেন, তাদেরকে বলা হবে লেভেল 1 ডাউনলাইন। তো এই লেভেল 1 ডাউনলাইনদের উপর আপনি প্রথম মাসে তাদের যে পার্সোনাল সিভি 2500, তার উপর 20% করে প্রত্যেকের বিলিংয়ের উপর 500 টাকা, অর্থাৎ সেই সপ্তাহে 4 জনের বিলিংয়ের উপর মোট 2000 টাকা শেয়ারিং বোনাস আপনি আর্ন করবেন। আর দ্বিতীয় মাসে এসে আপনার সেই লেভেল 1 ডাউনলাইন ABCD তারা যখন আবার 4 জন করে নতুন মানুষকে জয়েন করাবেন এবং প্রত্যেকে বিলিং করবে, আপনার ইনকাম দাঁড়াবে লেভেল 1 ডাউনলাইনদের বিলিংয়ের উপর যেভাবে আপনি প্রথম মাসে পেয়েছিলেন 20% করে, এভাবে 2000 টাকা পাবেন। আর লেভেল 2 যারা নতুন জয়েন করলো দ্বিতীয় মাসে, তাদের প্রত্যেকের বিলিংয়ের উপর আপনি পাবেন 10% করে, টোটাল 4000 টাকা। তো সুতরাং দ্বিতীয় মাসে এসে আপনার টোটাল ইনকাম দাঁড়াবে মোদিওয়ে প্ল্যানে 2000 + 4000 অর্থাৎ 6000 টাকা। সেম স্ট্রাকচারের উপর পরের মাসেও তৃতীয় মাসে আপনি একই ইনকাম পাবেন এই 6000 টাকা। ফ্রেন্ডস, এই ছিল আমার অ্যানালিসিস। ভালো মন্দ বিচারের ভার আপনাদের হাতে। এছাড়াও রয়ে গেল টিম বোনাস, লিডারশিপ পারফরমেন্স পুল, তো সেগুলো নিয়ে আবার আরেকদিন আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ।